দর্শক, একটি জর্জেট কাপড়ের থ্রি পিস কীভাবে কাটিং করবেন, ভিতরে আস্তর দিয়ে কিভাবে থ্রি পিসটি কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন, সব কিছুই আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, সর্বপ্রথম থ্রি পিসের এরকম ব্যাক পার্ট, সামন পার্ট এবং হাতা যদি থাকে সেগুলোকে এভাবে আলাদা করে নিতে হবে। দেখেন, এখানে হাতার প্রিন্ট, হাতার কাজ আলাদা আছে এবং ব্যাক পার্টটি আলাদা আছে। এগুলোকে আমি আলাদা আলাদা করে সর্বপ্রথম বডির কাপড়টিকে আমি আলাদা করে নিলাম। দর্শক, জর্জেট কাপড়ের থ্রি পিস ভিতরে আস্তর দিয়ে যদি আপনি কাটেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে আস্তরটিকে কাটিং করে নিতে হবে। আস্তরের যে কাপড়টি আছে সেটাকে আমি নিয়ে নিলাম। এখানে আমি জামার লম্বা অনুযায়ী আস্তরের কাপড়টিকে কাটিং করে নিয়েছি। দেখেন, এখানে আমি পায়ের সাথে পায়ের মিলিয়ে কাপড়টিকে একটা ভাঁজ করে নিয়েছি। এখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। দেখেন, পায়ের সাথে পায়ের মিলিয়ে নিলাম। সমান করে কাপড়টিকে বিছিয়ে নেব। এইভাবে বিছিয়ে নেওয়ার পরে আবারও একটা ডাবল ভাঁজ করে নেব, অর্থাৎ কাপড়টিকে আমি চারটা পার্টে ভাঁজ করে নেব। এরপরে এখন যেটা করতে হবে, কামিজের ঘের অনুযায়ী, দেখেন আমি এখানে 24 ইঞ্চি ঘের দেব। আমি 24 ইঞ্চি মাপ দিয়ে নিলাম। দর্শক, কামিজটির লম্বা দেব 42 ইঞ্চি, বডি দেব 36 ইঞ্চি, কাঁধ দেব 13.5 ইঞ্চি, কোমর দেব 32 ইঞ্চি। এখন 24 ইঞ্চি ঘের অনুযায়ী দেখেন আমি এখানে কাজটাকেও একটু মেপে দেখছি। কামিজের যে নিচের কাজটা আছে সেটাকেও একটু দেখে নেব যে 24 ইঞ্চি আমার হবে কিনা। হ্যাঁ, 24 ইঞ্চি আমার হবে। সেক্ষেত্রে আমি 24 ইঞ্চি অনুযায়ী এই ভাঁজটাকে দিয়ে সম্পূর্ণ কাপড়টাকে ভাঁজ করে নেব। এরপরে সমানভাবে মাঝখানে একটা ভাঁজ দিয়ে আমি এখন এই আস্তরটাকে কাটিং করে নেব। আস্তরটা আমার 42 ইঞ্চির চেয়ে 2 ইঞ্চি কম থাকবে ভিতরে। আমি কাঁধের মাপটা দিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। সেলাই সহ, সেলাইয়ের কাপড় সহ আমি 14 ইঞ্চি নিয়ে নিলাম। গলার ছড়ানোটা আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর মহলের এদিকে কাঁধ থেকে নিচের দিকে সোজা করে একটা দাগ টেনে নিলাম এবং কাঁধে আমি আধা ইঞ্চি পরিমাণে ঢালু দিয়ে দেব। দর্শক, 36 ইঞ্চি বডির জন্য আমি 6.25 ইঞ্চি আর মহলের মাপটা দিয়ে দিলাম এবং কাঁধ থেকে নিচের দিকে 19 ইঞ্চিতে একটা মার্ক করে সেখানে একটা সোজা করে দাগ টেনে নিলাম। এই দাগটা হবে হিপের জন্য। বডিতে একটা মার্ক করে নিলাম এবং বডি এবং হিপের যে মার্কটা আছে সেখান থেকে ফিতাটা ধরে মাঝখানে সমান ভাঁজ করে যে জায়গাটা হবে সেখানে আমার কোমরের মার্কটা করে নিতে হবে। দর্শক, এখন এই দাগগুলোকে আমি বডির মাপ, ঘেরের মাপ, ঘেরটা 24 ইঞ্চি দিয়ে দিলাম। বডিটা 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে 36-এর 4 ভাগের 1 ভাগ আমি 9 ইঞ্চিতে দিয়ে দিলাম। দর্শক, কোমরের মাপটা আমি 32 ইঞ্চি। 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চিতে আমি দিয়ে দিলাম। দর্শক, এইভাবে আপনারা বডির মাপগুলো এইভাবে দিয়ে দিবেন। যখন কাপড়টা যেহেতু 4 পার্টে ভাঁজ করা আছে, সেক্ষেত্রে আমাদেরকে বডির মাপটা, যখন একবারে বডির মাপটা নিব সেক্ষেত্রে আমাদের এখানে 4 ভাগে ভাগ করতে হবে। হিপের মাপটাও আমি 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চিতে দিয়ে দিলাম। এখন এই দাগগুলোকে স্কেলের এই জায়গাটা দিয়ে মিলিয়ে নিতে হবে।
দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দর্শক এখন আমি এই আস্তরের কাপড়টাকে কাটিং করে নেব। দর্শক এইভাবে সাইডে সেলাইয়ের কাপড়, এক্সট্রা সেলাইয়ের কাপড় রেখে তারপরে কাপড়টাকে কাটিং করে নিতে হবে। দর্শক এভাবে কাটিং করার পরে নিচের অংশে সাইডের দিকে আমি আধা ইঞ্চি পরিমাণে এই কাপড়টাকে একটু কেটে নেব। দর্শক অবশ্যই এই কাটিং মার্কগুলো করে নিতে হবে, কারণ যখন আমি সেলাই করব সে সময় এই কাটিং মার্কগুলোর প্রয়োজন হবে। দর্শক আমার আস্তরটা কাটিং করা হয়ে গেছে। এখন এটাকে আমি ভাঁজ করে সরিয়ে রাখব। দর্শক আস্তরটাকে সরিয়ে রেখে এখন আমি মেইন যে বডির কাপড়টা আছে সেটাকে কাটিং করব। দর্শক এই আস্তর মেইন পার্টটি কাটিং করার জন্য এখন আর কোনো মাপের প্রয়োজন হবে না, কারণ এগুলোকে সুন্দরভাবে বিছিয়ে নিয়ে তারপরে আস্তরের কাপড়টাকে আমি উপরে বসিয়ে এটাকে কাটিং করে নেব। সেটা কিভাবে করব অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি সর্বপ্রথম হাতার কাপড়টিকে আলাদা করে নিচ্ছি। আমি হাতার কাপড়টিকে আলাদা করে নিলাম। প্রথমে আমি পিছনের যে পার্টটা আছে এক কালার কাপড়টা, কামিজের এক কালার কাপড়টা পিছনের জন্য, সেটাকে আমি একটা ভাঁজ দিয়ে ডাবল করে এভাবে বিছিয়ে নেব। পিছনের পাটটাকে বিছিয়ে নেওয়ার পরে পিছনের পাটের একটু উপরে নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে সামন পাটটাকে বিছিয়ে নেব, কারণ সামন পাটে নিচের দিকে কাজ আছে, সেই কাজটা তো সেলাই করতে হবে না। এই জন্য পিছন পাটটা একটু বাড়তি রেখে উপরের পাটটাকে আমি সমানভাবে বিছিয়ে নিলাম। এখন আমি আস্তরের কাপড়টাকে দেখেন, আস্তরটা যেটা কাটিং করেছি সেটাকে আমি এইভাবে বসিয়ে দেখেন সমানভাবে সামন সাইডে সমানভাবে এভাবে আস্তে আস্তে সুন্দর করে এটাকে বিছিয়ে নিতে হবে। এভাবে বিছিয়ে নেওয়ার পরে এখানে আর কোনো মার্ক আর কোনো কিছুই করতে হবে না। এখন আস্তরের কাপড়টা অনুযায়ী এটাকে কাটিং করে নিতে হবে। দর্শক আমি খুব সহজভাবে খুব আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। যারা এই আস্তরের কাপড় দিয়ে কামিজ কাটিং করতে চাচ্ছেন একদম নতুন, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এইভাবে এত সহজ নিয়মে আপনারা আর কখনোই কোনো ভিডিওতে মনে হয় না যে দেখেছেন। দর্শক এভাবে কাটিং করে নেয়ার পর দেখেন নিচের সাইডটা একটু সমান করে নিব। এরপরে বডিতে যে কাটিং মার্কগুলো করেছিলাম সেগুলোকে এইভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। দর্শক বডিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সুন্দর করে ভাঁজ করে এক সাইডে রেখে দেব। এখন আমি হাতাটা কাটিং করব। দর্শক হাতাটা কাটিং করব, হাতার মধ্যে পুরা হাতার মধ্যে আমার আস্তর হবে না, শুধু উপরের অংশে ছোট করে হাতা দিয়ে ভিতরে আস্তর দিয়ে দিব। তো আমি সর্বপ্রথমে বড় হাতার লম্বা অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি। হাতার মাপ অনুযায়ী আমি 16 ইঞ্চি লম্বা দিয়ে দিব। হাতার মুহুরিটা 10 ইঞ্চি দিয়েছি। উপরের দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম আর মহলের রাউন্ড শেপ করার জন্য। 6.5 ইঞ্চি বডির মাপটা দিয়েছিলাম, এখানে আমি আধা ইঞ্চি বাড়িয়ে দিব আর মহলের মাপটা।
দর্শক এরপরে হাতার রাউন্ড শেপ দিয়ে আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে আমি হাতাটাকে কাটিং করে নেব। দর্শক হাতাটা কাটিং করা হয়ে গেলে আমি আস্তরের কাপড়টা নেব। আস্তরের কাপড়টা ঠিক দুইটা হাতার জন্য যেভাবে ভাঁজ করতে হয় সেভাবে ভাঁজ করে নিয়ে এই বডির যে মেইন হাতাটা আছে সেটাকে যতটুকু ছোট হাতাটা লম্বা রাখতে চাই ততটুকু এইভাবে বসিয়ে তারপরে হাতাটা কাটিং করে নিতে হবে। দেখেন হাতাটা আমার কাটিং করা হয়ে গেছে। এখন আপনি চাইলে হাতাটা একটু ছোট যদি প্রয়োজন হয় করে নিতে পারেন। দর্শক আমি এতটুকু পরিমাণে হাতার লম্বাটা রাখবো ভিতরের অংশে। এখন দর্শক আমি হাতার বডিটা কিভাবে আস্তরটা কিভাবে লাগাবো, কিভাবে এটার সেলাই করতে হবে আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক সর্বপ্রথম আস্তরের যে নিচের অংশটা আছে দেখেন এই নিচের অংশটা সর্বপ্রথম সেলাই করে নিতে হবে। দর্শক নিচের অংশটা ঠিক এইভাবে যেভাবে আমরা জামার কামিজের নিচে সেলাই করে থাকি সেভাবে সেলাই করে নিতে হবে। এরপরে কামিজের বডিটাকে নিয়ে নেব। কামিজের সামন পাটটা আমি আগে নিয়েছি, সামন পাটটাকে নিয়ে নিব। নিয়ে আস্তরের কাপড়টাকে দেখেন আস্তরের কাপড়টা যে মার্কগুলো আমি করেছিলাম দেখেন বডির মার্ক, কোমরের মার্ক এবং হিপের মার্ক, এই মার্কগুলোকে অবশ্যই মিলিয়ে নিতে হবে। দর্শক দেখেন এইভাবে মার্কগুলোকে মিলিয়ে নিয়ে আস্তরের কাপড়টা চতুর্দিকে আমি যেভাবে সেলাই দিয়ে দেখাচ্ছি ঠিক সেইভাবে সেলাই দিয়ে নিতে হবে। দর্শক এইভাবে চতুর্দিকে সেলাই দিয়ে আস্তরটাকে বডির সাথে লাগিয়ে নিলাম। কারণ এখানে ছোট বড় হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি আস্তরটাকেই বডির কাপড়ের উপরে বসিয়ে তারপরে কাটিং করে নিয়েছি। এজন্য আমি আস্তরটাকে বডির মধ্যে বসিয়ে চতুর্দিকে সেলাই দিয়ে নিয়ে নিলাম। দর্শক দেখেন আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারেন। দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দর্শক আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন অনেক ধরনের ডিজাইন, অনেক কাপড় কাটিংয়ের যে ধরনের ভিডিও আপনারা চান সব ধরনের ভিডিওই আমি আপলোড করে থাকি। তো দর্শক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক এরপরে বাড়তি এরকম কাপড় থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই কাপড়গুলোকে একটু কাটিং করে নেবেন। দর্শক এরপরে দেখেন আমি এইভাবে কাপড়গুলো আস্তরটাকে লাগিয়ে নিয়েছি। এখন হাতার ভিতরে দেখেন হাতার ভিতরে সর্বপ্রথম হাতার মুহুরিটাকে সেলাই করে নেব। দর্শক হাতার মুহুরিটা সেলাই করা হয়ে গেলে মেইন হাতার কাপড়টাকে নিয়ে দেখেন উপরের অংশে ছোট হাতাটাকে এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে তারপরে চতুর্দিকে সেলাই দিয়ে নিতে হবে।
দর্শক এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে তারপরে স্বাভাবিকভাবে যেভাবে আমরা হাতাটাকে সেলাই করে থাকি ঠিক সেই নিয়মে হাতাটাকে সেলাই করে নিতে হবে। দর্শক হাতাটা সেলাই করার পরে আপনারা যেহেতু আমাদের আস্তরটাকে চতুর্দিকে সেলাই দিয়ে আমরা লাগিয়ে নিয়েছি, এরপরে সাধারণ কামিজ যেভাবে সেলাই করেন আপনারা ঠিক সেইভাবে গলা তৈরি করবেন, শোল্ডার জয়েন্ট দিবেন, এরপরে সাধারণ কামিজের মতোই আপনারা সেলাই করে নিয়ে নেবেন। তো দর্শক এখন এই কামিজটার আর সেই ধরনের গুরুত্বপূর্ণ কিছুই নেই, যার কারণেই আমি ভিডিওটি আর লম্বা করছি না। আশা করি এই ভিডিওতে আস্তর দেয়া কামিজ আপনারা কিভাবে সেলাই করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অবশ্যই ভিডিওর ভালো লাগা না লাগা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।